সুন্দরবনের গ্রামাঞ্চলের শিব পূজায় আকর্ষণীয় একটা দৃশ্য হলো ফুল পড়া। সেটাই আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। নমস্কার, অজানা সুন্দরবন থেকে আমরা একই সাথে গভীর জঙ্গলে মাছ কাঁকড়া সংগ্রহ করতে যাই। তার ছেলের মানসিক পূজা চড়ক, যেটা আমরা দেল বলে থাকি, সেখানে কিন্তু আমার ছোট ভাই শেষ পাঠ হয়েছে। তা জল সন্ন্যাসী, জল ঝাঁপ যেটা বলা হয় আমাদের গ্রাম অঞ্চলে, জল ঝাঁপ এবং খেজুর ভাঙা, এই একই পর্বের ভিতরে কিন্তু দুখানা সিস্টেম আমরা দেখাবো বন্ধুদের, আপনারা দেখতে থাকুন। এখানে কিন্তু মূল সন্ন্যাসী হয়েছে আমাদের হেমেন দাদা। সে কিন্তু ফুলটা ধরবে। ঠাকুরমশাই কিন্তু এবার ফুলটা চাপাচ্ছে ডাবের উপরে। তার সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আর এই ফুল পড়া দেখতে কিন্তু অনেক দূর থেকে অনেক দর্শনার্থীরা চলে যাচ্ছে। এবার কিন্তু আমাদের যে শিব পূজার আকর্ষণ, যে জলঝাঁপ বা যেটাকে জল সন্ন্যাসী বলা হয়, সেটা কিন্তু হতে চলেছে। একে একে সব সন্ন্যাসীরা কিন্তু ঝাঁপ দেবে জলে। আর সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখতে থাকুন। আর দেখেই বুঝতে পারছেন, এটা দেখার জন্য কিন্তু পুকুরের চারিপাশে বহু দর্শনার্থীরা ভিড় জমিয়েছে। আমাদের মূল সন্ন্যাসী হেমেন দাদা, সে কিন্তু এখন ঝাঁপ পড়ছে। এটাকে জল সন্ন্যাসী বলা হয়, তাই? হ্যাঁ, জল সন্ন্যাসী।
সব সন্ন্যাসীরা কিন্তু জলে এবার ঝাঁপ দেবে। জলঝাপ দেখার জন্য কিন্তু অনেক দূর থেকে অনেক দর্শনার্থীরা চলে এসেছে। এটা কিন্তু সেই হরষিত কাকা, যে কাকার বাড়িতে দেল পূজা হচ্ছে। আমাদের এই কর্ণ ভাইয়ের কিন্তু মানসিক ছিল, সেই মানসিকটা আজ পরিশোধ হতে চলেছে। সবশেষে কিন্তু আমার কাকা ঝাঁপ পড়বে, কারণ আমার কাকা কিন্তু শেষ পাঠ, এবং এটা কিন্তু রাত্রে হচ্ছে। এর পরদিন বিকালে কিন্তু খেজুর ভাঙা হবে, সেটাও আপনাদের সরাসরি দেখাবো। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি অবশ্যই ভালো লাগবে। ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ এই খেজুর ভাঙা দেখার জন্য উপস্থিত হয়েই গেছে। আর আমরা দেল বলি কিংবা চড়ক বলি, এর মূল আকর্ষণ কিন্তু খেজুর ভাঙা। সেই খেজুর ভাঙাটা কিন্তু বন্ধুদেরকে একবার সরাসরি দেখাবো এই অজানা সুন্দরবন থেকে, আপনারা দেখতে প্রচুর মানুষের কিন্তু সঙ্গে, মানে এত মানুষ এখানে ভিড় জমিয়েছে যে টোটাল নদীর যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু আমাদের মানুষে কিন্তু ব্লক করে ফেলেছে। মানে কোনো গাড়ি কিন্তু যাতায়াত করতে পারছে না, কোনো সাইকেল কিন্তু যাতায়াত করতে পারছে না, টোটাল রাস্তাটা কিন্তু ব্লক হয়ে গেছে শুধু এই সুন্দরবনের এই শেষ প্রান্তে শুধু এই খেজুর ভাঙাটা দেখার জন্য। তা খেজুর ভাঙাটা কিন্তু আমি একবার সরাসরি এই অজানা সুন্দরবন থেকে একবার কিন্তু সরাসরি বন্ধুদেরকে দেখাবো, দেখার মতো। মানে 7 থেকে 8 দিন অপেক্ষা করার পর যে মূল আকর্ষণ, এখানে কিন্তু আমার ভাগ্নে হেমেন কিন্তু মূল সন্ন্যাসী। আর আগেই বলেছি এখানে কিন্তু যে শেষ পাঠ, সেই শেষ পাঠ কিন্তু অন্য কেউ নয়, শেষ পাঠ হলো আমার ভাই। খেজুর ভাঙার জন্য কিন্তু অলরেডি চলেই যাচ্ছে। বাবা শিব ঠাকুরকে নিয়ে কিন্তু আমার ভাগ্নে হেমেন কিন্তু আস্তে আস্তে খেজুর গাছতলার দিকে আগিয়ে চলছে। এই গাছটার থেকে কিন্তু খেজুর ভাঙা হবে, বন্ধুদের কিন্তু সরাসরি দেখাবো। আস্তে আস্তে কিন্তু কাজ আমাদের আগিয়ে চলেছে। এখানে কিন্তু খেজুর গাছটা কিন্তু বরণ করা চলছে, নতুন বস্ত্রও দেওয়া হয়েছে খেজুর গাছটাকে, তা আপনারা দেখতে থাকুন।
প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে জড়ো হয়ে গেছে। পুরো যে এই লাহিড়িপুর থেকে যে 9 নম্বরের যে রাস্তা, সেই রাস্তাটা কিন্তু পুরো টোটাল ব্লক হয়ে গেছে। কোনো গাড়ি, সাইকেল এগুলো কিন্তু কোনো যাতায়াত করতে পারছে না, কারণ প্রচুর মানুষ কিন্তু আমাদের এখানে জড়ো হয়ে গেছে। গাছে কিন্তু জড়িয়ে যেতে পারে, সেজন্য কিন্তু খুব সুন্দর করে বেঁধে নেওয়া হলো। এবার কিন্তু আস্তে আস্তে গাছের দিকে গিয়ে গাছটাকে
ঘোরা কোনো মতেই কিন্তু সম্ভব নয়। এখানে কিন্তু বাবা মহেশ্বরের কৃপা, বাবা তারকনাথের কৃপা অবশ্যই প্রয়োজন। প্রথম কিন্তু খেজুর ভেঙে গাঞ্চার উপরে ফেললো, দেখার মতো। তা প্রচণ্ড কষ্ট করে কিন্তু যে 20 থেকে 22 ফুট হাইটের খেজুর গাছ, ওই খেজুর গাছের মাথা থেকে যে খেজুরটা ভাঙা হলো, কি কোথাও লেগেছে নাকি? কোথাও লাগে। আর গাছটা কি ভালো? গাছটা ভালো, তা গাছের নরম, আমার ওয়েট নিতে দেখতে না। মানে গাছের ডেটাটা নরম থাকার জন্য, মানে ভাই যেভাবে 7 পা ঘুরে যেভাবে সুন্দর করে দেখানোর জন্য যেভাবে দেখানোর চেষ্টা করেছিল সেভাবে কিন্তু দেখাতে পারিনি, কারণ গাছের ডেটাটা নরম থাকার জন্য। তা বন্ধুদের উদ্দেশ্যে কোনো কথা দুই একটা বলবো? তা বন্ধুদের উদ্দেশ্যে কোনো কথা বলতে পারছে না, কারণ খুব প্রচণ্ড কষ্ট হয়ে পড়েছে। তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু এই শিবাই মণ্ডল। দেখা হচ্ছে আগামী কোনো একটা সুন্দর পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।